আমাদের আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। খুব ছোট্ট করে কথা বলবো, কারণ নামাজের আসরের নামাজের সময়ের যে ব্যাপ্তি এটা বেশি না। আমাদের সবাইকে এখানে অনেকেই উপস্থিত হয়েছেন যারা মুসল্লি নামাজ পড়তে যাবেন। তো আজকে নওগাঁ, বিখ্যাত নওগাঁ জেলার, যেটাকে যে রাজশাহী হলো আম, কিন্তু রাজশাহীর ভিতরে আরেকটা স্বর্ণ টুকরা লুকিয়ে আছে, সেটা হলো নওগাঁ, যেখান থেকে পুরো বিশ্বব্যাপী আমটা সাপ্লাই হয়। আমি রাস্তার পাশে যাচ্ছি, থরে থরে আল্লাহর কি সৃষ্টি সুন্দর, আমগুলা গাছের মধ্যে আছে। এটা আপনাদের উসিলায়, আপনারা সারাদিন পরিশ্রম করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আর বিশেষত এখানে উপস্থিত হয়েছেন পোরশা ডিগ্রি কলেজ এবং উত্তরবঙ্গের সবচেয়ে বড় মাদ্রাসা, আমিও মাদ্রাসা পড়াশোনা করেছিলাম, দারুল হিদায়ার, সম্মানিত আসাতিজায়ে কেরাম, সম্মানিত তালাবায়ে কেরাম এবং সম্মানিত যারা ফারেগিন এখান থেকে ফারেগ হয়ে গিয়েছেন এবং ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে এখানে উপস্থিত আছেন পোরশা উপজেলার প্রিয় মা বোনেরা, ভাই বাবারা, উপস্থিত আছেন প্রশাসনের ভাইরা, মিডিয়া ব্যক্তিত্ব, মিডিয়ার ভাইরা। আজকে আমরা ছোট্ট কয়েকটা কথা বলে এখান থেকে আমরা ইনশাআল্লাহ আল্লাহর নিরাপদে, আমরা আল্লাহর তৌফিকে নিরাপদে আশ্রয় যাব। সরকার, গত যে সরকারটা ছিল, এই সরকারের আমলে বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন হয়েছিল। ভারত বাংলাদেশকে যদিও না ভূমি দখল করে নিতে পারে নাই, কিন্তু বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সামাজিক ব্যবস্থা থেকে সব জায়গাটা হলো করায়ত্ত করে নিয়েছিল। এমনকি বাইতুল মোকাররমের গেটে গিয়ে মুসল্লিদেরকে হলো রক্তাক্ত করেছিল। শুধু তাই নয়, এই বাংলাদেশকে যারা রক্ষা করে 57 জন বিজিবির সেনা অফিসারকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল। শাপলা চত্বরে যারা ইসলামের আওয়াজকে বুলন্দ করার জন্য গিয়েছিল, রাতের আধারে গ্রেনেড সাউন্ড, গুলি ফাটিয়ে তাদেরকে অসংখ্য আলেম ওলামাকে বাংলাদেশে শহীদ করা হয়েছিল। গত 17 বছরে অসংখ্য বিএনপির ভাই, জামাত ইসলাম, এনসিপি কোন দল করে না, রাতের বেলায় বাসায় ঘুমিয়ে আছে, বাচ্চার সাথে ঘুমিয়ে আছে, গিয়ে প্রশাসনের লোকরা আওয়ামী লীগের অর্ডারে খপ করে ধরে বলেছে থানায় চলো। বলছে ভাই আমার নামে কোনো মামলা আছে? বললো না, কোনো মামলা নাই, আমাদের কাছে উপরের দাদা বাবুদের অর্ডার আছে, তোমাকে জেলে নিয়ে যেতে হবে। এরকম অসংখ্য মানুষের নির্যাতনের শিকার হয় নাই বাংলাদেশে? এই মানুষগুলা নির্যাতনের শিকারের একটা পর্যায়ে আপনাদেরই আমরা সন্তান, আমরা বিশ্ববিদ্যালয় জীবনে শেষ করে বললাম এই অন্যায় আমরা আর মানতে পারি না। রাজনৈতিক দল পল্টনে সমাবেশ করে, একটা গ্রেনেড ফুটলে আর কিছু হবে না। তাহলে কি করতে হবে? পুরো বাংলাদেশের জনগণ হলো রাজপথে এই খুনি হাসিনার বিরুদ্ধে নামতে হবে। এবং বাংলাদেশের সূর্য সন্তান সে আবু সাইদ, মুগ্ধ, তারা রাজপথে দুহাত পেতে গুলির সামনে দাঁড়িয়েছিল। যেই পল্টন সমাবেশে একটা গ্রেনেড মারলে সবাই পালায়া যেত, আবু সাইদ দুহাত তুলে বলছে শুধু গ্রেনেড না, তুমি কত অস্ত্র শস্ত্র আছে নিয়ে আসো, আমার বুকে চালাও, আমি আবু সাইদ শহীদ হব, কিন্তু খুনি হাসিনার সাথে 1 সেকেন্ডের জন্য আপোষ করবো না ইনশাআল্লাহ। এসব অসংখ্য আপনাদের সন্তান, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, আলেম, উলামা সকলে রাজপথে নেমে এসেছিল। খুনি হাসিনা অস্ত্র চালিয়েছে, 1400 ভাই শহীদ হয়েছে, অসংখ্য ভাইয়ের হাত চলে গিয়েছে, চোখ চলে গিয়েছে, নাক চলে গিয়েছে। এখনো বিভিন্ন রাষ্ট্রে তারা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে যারা শহীদ হয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। আবু সাইদ এখনো আমাদের মধ্যে জীবিত। জীবিত থেকে প্রত্যেকটা দিন বাংলাদেশে যারা মানুষ আপনারা আছেন তাদেরকে ডাক দিয়ে যাচ্ছে, আমি আবু সাইদ বাংলাদেশে খুনি হাসিনার বিরুদ্ধে জীবন দিয়েছি, বাংলাদেশের সংস্কারের জন্য, বাংলাদেশের তোমার জীবন জীবিকার উন্নতির জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, বাংলাদেশের ইসলাম রক্ষার জন্য। কিন্তু তোমরা হে যুবক, তোমরা কেন ঘুমিয়ে আছো? প্রত্যেকটা দিন আবু সাইদ আপনাদেরকে ডাক দিয়ে যায়। আপনারা যদি সত্যিকারী আবু সাইদের উত্তরসূরি হয়ে থাকেন, শহীদ ওয়াসিমের উত্তরসূরি হয়ে থাকেন, শহীদ মুগ্ধর উত্তরসূরি হয়ে থাকেন, 1400 সন্তানের যাদেরকে শহীদ করা হয়েছে তাদের উত্তরসূরি হয়ে থাকেন, যারা আহত হয়েছে তাদের উত্তরসূরি হয়ে থাকেন, তাহলে আপনাদের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট,
প্রত্যেকটা ঘন্টা বাংলাদেশের আজাদীর পক্ষে, বাংলাদেশের ইনসাফের পক্ষে, বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে, বাংলাদেশের ইসলামের পক্ষে যেইভাবে গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের লিজেন্ড শহীদ ওসমান হাদি জীবন দিয়ে বাংলাদেশকে দেখিয়ে গিয়েছিলেন, সবাই আমাদেরকে চলতে হবে ইনশাআল্লাহ। উপরে আল্লাহ আছে, যেই ধর্মই আমরা মানি না কেন আমরা বিশ্বে শান্তি চাই। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে কাউকে ভয় পাই না। দক্ষিণবঙ্গে বন্যা হচ্ছে, ৩৯ জন বাংলাদেশি নাগরিক মৃত্যুবরণ করেছে। বাংলাদেশের একটা মন্ত্রণালয় রয়েছে, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। এই ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী, তাকে শুধু ইলেকশনের আগে খুঁজে পাওয়া গিয়েছে। ইলেকশনের পরে এই বন্যাগ্রস্ত মানুষের মধ্যে তাকে একদিনও আমরা দেখতে পাই নাই। টিভি স্ক্রিনে দেখতে পেয়েছেন আপনারা? এরা হলো জাতির মহাপ্রতারক। ইলেকশনের আগে আপনাদের কাছে আসবে, আমি এইটা করব, সেইটা করব, ওইটা করব, উন্নয়ন করব। ইলেকশনের পরে এদেরকে পাওয়া যায় নারীর সাথে, মদের বাড্ডায় এবং দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজিতে ব্যস্ত। আমরা বাংলাদেশের মানুষদের সাথে ঐক্যবদ্ধভাবে যে বাংলাদেশটা গঠন করার প্রচেষ্টা চালাচ্ছি, সেই প্রচেষ্টা ইলেকশনের আগে বাংলাদেশের মানুষের সাথে ঐক্যবদ্ধভাবে মিলিয়ে একজন ব্যক্তি বলেছিলেন, আপনারা সবাই হ্যাঁ ভোট দিবেন, ইলেকশনের পরে আমরা সংস্কার বাস্তবায়ন করব। সবাই বিশ্বাস করলো যে জিয়াউর রহমান আমাদেরকে স্বাধীনতার ডাক দিয়েছিল, আমরা সেই স্বাধীনতার ডাকে গিয়েছি। তার যেই স্ত্রী, উনি বাংলাদেশে শেখ হাসিনার সামনে কখনোই ভারতের সামনে মাথা নত করে নাই। তার সন্তান কি ভবিষ্যতে আমাদের সাথে প্রতারণা করতে পারে? এই ভরসা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার ভরসা থেকে আপনারা সবাই গণভোটে হ্যাঁ দিয়েছেন। ৭৫% বাংলাদেশে রায় দিয়েছে যে বাংলাদেশে গণভোট এর মধ্য দিয়ে সংস্কার বাস্তবায়ন হবে। ইলেকশনের পরে আমাদের বন্ধু বিএনপি যারা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, যারা আইনমন্ত্রী হয়েছেন, যারা প্রধানমন্ত্রী হয়েছেন, তাদের স্মৃতি ভ্রম হয়েছে। তারা ইলেকশনের আগে যেটা বলেছে, ইলেকশনের পরে ওটা ভুলে গিয়েছে। কারণ এই ইলেকশনের ভিতরে নিচে তাদের আর একটা দফারফা ছিল দিল্লির দাদাবাবুদের সাথে, যেই দফারফার ভিত্তিতে আপনার সন্তানের রক্ত নিয়ে যখন খেলা করেছে, সে আওয়ামী লীগ আজকে বাহিরে ঘুরে ফেরা করে। আওয়ামী লীগ যখন এসেছিল, জিয়াউর রহমান শহীদ হয়েছিল। আওয়ামী লীগের সেই খুনি হাসিনা বেগম খালেদা জিয়াকে শহীদ করেছে। আমরা প্রধানমন্ত্রীকে সতর্ক করে দিচ্ছি, এই আওয়ামী লীগের সাথে যদি আপনি আবার আঘাত করেন, তাহলে আপনাকে আওয়ামী লীগ হত্যা করবে। কারণ বাংলাদেশে যে আওয়ামী লীগ সংগঠন রয়েছে, স্বাধীনতার পর থেকে এরা ব্যাংক ডাকাতি করেছে, বাংলাদেশের উপরে জুলুম করেছে। ভারতের দাদাবাবুদের সাথে মিলিয়ে এখানের মুসলমানদের কিভাবে সিকিমের মতো বাংলাদেশকে দিল্লির কাছে তুলে দেওয়া যায়, সেই ব্যবস্থায় তারা জারি করেছিল। আমাদের বাংলাদেশে যারা আলেম ওলামা, আমরা যারা তরুণ যুবা, যতদিন বাংলাদেশে জীবিত থাকবো, আল্লাহর কসম করে বলছে, 1 ইঞ্চি মাটিও ভারতকে আমরা নিতে দিব না ইনশাআল্লাহ। সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনাদের সবাইকে দুর্নীতি, চাঁদাবাজি, অন্যায়, লাঞ্ছনা, বঞ্চনার বিরুদ্ধে হলো জিহাদ করতে হবে আপনাদেরকে। কারণ এটা ওসমান হাদির দেখানো পথ, এটা শহীদ জিয়ার দেখানো পথ, এটা বেগম খালেদা জিয়ার দেখানো পথ। এই পথে অসংখ্য আলেম ওলামা, আল্লামা শফি থেকে অনেকেই জীবন দিয়ে গিয়েছেন, কিন্তু তারা জালেমের কাছে মাথা নত করেন নাই। আমি কয়েকদিন আগে ইরানে ছিলাম। ইরানের রাস্তা, প্রতিটি রাস্তায় সবাই কান্না বিজড়িত কণ্ঠে ইরানের ড্রাইভারকে, চা দোকানদার যারা চা বিক্রি করে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করেছি যে তোমরা আর কতদিন আমেরিকার সামনে দাঁড়িয়ে থাকবা? বলবে যে ইরান যতদিন পৃথিবীতে থাকবে ততদিন আমরা এই অন্যায়কারীর সাথে কখনো কখনো মাথা নত করবো না, আমরা আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকবো। এটা আমাদের কাছে শিক্ষণীয় হতে পারে। তারা অনেক কষ্টে আছে,
45 বছর আমেরিকা, ইসরায়েল, অসংখ্য খুনি রাষ্ট্র তাদের উপরে নির্যাতন চালিয়ে যাচ্ছে। তারা বলেছে আমরা অন্যায়ের সাথে আপোষ করব না। এই শিক্ষা যদি আমরা বাংলাদেশ নিতে পারি, এবং এই শিক্ষা আমাদের অন্তরে আছে, হৃদয়ে আছে, রক্তে আছে, এই জন্য ভারতের ওইখানে যারা গেরুয়া সন্ত্রাস, বিজেপি, আরএসএস যে গুন্ডা বাহিনী, আমরা তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টিয়ান 47 আজাদির লড়াই করেছে, 71 যুদ্ধ করেছে, 90 করেছে, 24 করেছে। তোমাদের যত ষড়যন্ত্র, কোন ষড়যন্ত্রই বাংলাদেশে কখনো বাস্তবায়ন হবে না। বাংলাদেশ স্বাধীন আছে, থাকবে, বাংলাদেশের মানুষ লড়ে যাবে, তবু আমরা কখনো ভারতের সেবাদাস বা গোলাম হব না। আপনারা সবাই এই বিষয়ে ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। শেষ কথা, আমাদের 3টি কাজে আমরা আপনাদের কাছে এসেছি আপনাদের সন্তান হিসাবে। এই কথাগুলো যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমাদেরকে বিদায় করে দিবেন। 1 নাম্বার হলো, আপনার বউ যখন প্রেগনেন্ট হয়, আপনার মা বাবার যখন চিকিৎসা প্রয়োজন হয়, তখন আপনি তাকে একটা হসপিটালে নিয়ে যান। এই হাসপাতালে যাওয়ার পরে আপনার পকেটে যদি টাকা থাকে তাহলে আপনি ঢাকাতে ভালো হসপিটালে নিতে পারবেন। কিন্তু ঢাকাতে নিতে নিতে আপনার প্রিয়তমা স্ত্রী, আপনার প্রিয়তমা সন্তান যে 10 মাস 10 দিন পেটে ছিল, তার তো অবস্থা খারাপ। এই জন্য আমরা চাই বাংলাদেশে সকল ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার হোক, যাতে আপনার মা বাবার আপনি ভালো চিকিৎসা করাইতে পারেন, আপনার ভালো একটা চিকিৎসা হয়, আপনার সন্তানের যাতে একটা চিকিৎসা হয়, আপনার বউয়ের যাতে একটা চিকিৎসা হয়। এই কথাটা আমরা বাংলাদেশে মানুষকে বলেছি, এবং একটা সংস্কারের একটা নির্দেশনা হয়েছে, সেটাতে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। এখন আমরা এটার জন্য লড়াই করতেছি। এই লড়াইটা কি আমাদের অপরাধ? এটা তো আমরা সকলেই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশে আমরা সংস্কার বাস্তবায়ন করব। আপনার পকেটে টাকা নাই, আপনার সন্তানকে পড়াইতে পাঠান, সেখানে ভালো পড়াশোনা তার ব্যবস্থা নাই, যে অনার্স পাস করে, কিরে বাবা তুমি ঘরে আসছো, তুমি চাকরি নাও না কেন? ছেলে তো লজ্জা বলতে পারে না যে বাবা চেষ্টা করতেছি। 1 বছর যায়, 2য় বছরে বলে বাবা কি হয়েছে, বলে চেষ্টা করতেছি। 3য় বছরে কি হয়েছে, চেষ্টা করতেছি। তারপরে হুট করে ছেলে হলো বিদেশে হওয়া। বিদেশের জীবন অনেক কষ্টের জীবন। আমি সেখানে গিয়েছি, যারা বাঙালি ভাইরা ওইখানে গিয়েছে, কেউ গ্রামে করে বিদেশ পাড়ি দিয়েছে। অসংখ্য মানুষ মরুভূমিতে বিদেশ যাওয়ার পথেই তারা মৃত্যুবরণ করেছে। আমরা এমন বাংলাদেশে মানুষকে আর কখনো হারাতে চাই না। আমরা ভালো একটা শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে বাস্তবায়ন করতে চাই। আমি 2টা উদাহরণ দিলাম। এরকম অসংখ্য জায়গায় সংস্কার করে আমরা একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই, যাতে আমরা সকলে আরামে নিরাপদে থাকতে পারি। দ্বিতীয় বিষয়, বাংলাদেশে হলো খুনি হাসিনা 1400 লোককে হত্যা করে পালিয়ে গিয়েছে, তার আমরা এখনো বিচার করতে পারি নাই। অনেক মেনন, ইনু, সন্ত্রাসী যারা আছে, দীপুমণি, তারা এখন জেলে আছে। তাদেরকে আমরা বিচারের কাঠ গড়াতে দাঁড় করাতে চাই, যে আমার আবু সাইদের রক্তের যে বিচার, আমরা এই খুনের যে বিচার, আমার শহীদ উসমান হাদিভাইকে দিনে দুপুরে মাথায় পিস্তল ঠেকিয়ে যারা হত্যা করেছে, এই হত্যাকাণ্ডের বিচারের জন্য আমরা রাজপথে নেমেছি এবং আপনাদের আজকে পোরশা উপজেলায় এসেছি। এই বিচার চাওয়া কি আমাদের অপরাধ? তাহলে যারা চিল্লাচিল্লি করতেছে মিডিয়াতে, বিভিন্ন মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এত গরম দেখায়েন না। আমরা যদি ভালো মতন একটু গরম দেখাই, শেখ হাসিনা তো দিল্লিতে পালাইছে, আপনি কই পালাইবেন? বঙ্গোপসাগরে? বঙ্গোপসাগরে পালানোর জায়গা পাইবেন না। আমরা যথেষ্ট ভদ্র আচরণ করতেছি, কারণ আমরা একটা সভ্যতাগত বাংলাদেশ গড়তে চাই, সবাইকে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ দাঁড় করাতে চাই। এই সুযোগে কেউ যদি বেশি লাফাল দেওয়া শুরু করেন, কিভাবে টেনে নামাইতে হয়, দুপুরে আপনাদের যে ভূত এসেছে, রামদূত, দিল্লির ভূত, এই চাঁদাবাজির ভূত আমরা ইনশাল্লাহ নামাইতে পারবো। যাদের পকেটে 5 আগস্টের পরে সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, দোকান পাট দখল করে গরম গরম টাকা হয়েছে, ওইগুলা বাড়ি দিলে সব টাকা ছুঁয়ে তারপরে আবার বঙ্গোপসাগরের দিকে পালাইবে। আর সেটার জন্য সবাই প্রস্তুত হন। যদি বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন না হয়, বিএনপি সরকারের পতন আমরা করবো ইনশাআল্লাহ। যদি বাংলাদেশে শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হয়,
বিএনপি সরকারের পতন আমরা করব। আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাবো, আওয়ামী লীগের খুনিদের ফাঁসিতে ঝুলাবো এবং বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করব। সাথে সাথে আপনাদের এখানে সীমান্ত রয়েছে, ভারত উকিঝুঁকি করে এখানে তাদের লোকদেরকে পাঠাচ্ছে। আপনারা শুনেছি কাস্তে নিয়ে রাতে পাহারা দিয়ে যার যা আছে সবাই বিজিবির সাথে দাঁড়িয়ে বাংলাদেশের সীমান্ত রক্ষা করেছেন বীর পুরুষদের মতো। আপনাদের মতন বীর পুরুষ যতদিন বাংলাদেশে থাকবে ততদিন এই ডিসেম্বর অক্টোবরে যে শেখ হাসিনা বলে বাংলাদেশে আসবে, শেখ হাসিনারও আশা হবে না, মুদিরও আশা হবে না। আজাদির বাংলাদেশ ইসলামের সুমহান গৌরব নিয়ে দাঁড়িয়ে থাকবে। আমাদের বাংলাদেশের যে মসজিদের শহর সেই মসজিদ গুলো দাঁড়িয়ে থাকবে, যেই মন্দির আছে সেই মন্দির দাঁড়িয়ে থাকবে, যে বাংলাদেশের তরুণ যুবা সবাই আজাদির স্বপ্ন নিয়ে বেঁচে থাকবে। এই যুদ্ধতে কেউ যদি আসে কঠিন লড়াই হবে, আজাদির লড়াই চলবে। সেই আজাদির লড়াই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমাদেরকে দোয়া করবেন। একটা লোক বুকে হাত দিয়ে বলছে সে চাঁদাবাজি করে নাই, দুর্নীতি করে নাই, পুরা পরিসর এই এক সব মানুষের সামনে দাঁড়িয়ে আপনাদের কাছে আল্লাহর হস্তে বলছি, যদি ইলেকশন পর্যন্ত এই লোকটা সৎ থাকে আপনারা এই লোকটারে ভোট দিয়ে। কারণ আমাদের কাছে অনেক অফার আসে, ভাই আমার এত টাকা আছে এত টাকা আছে, আপনারা তাহলে আমাকে নমিনেশন দেন। আমরা বলতেছি ভাই তোমাদের জন্য আমাদের দল না, তোমার জন্য বিএনপি, তুমি ওইদিকে যাও। আমাদের দলে যারা ভালো মানুষ, পকেটে টাকা নাই, আমি ইলেকশন করেছি আমার পকেটে টাকা ছিল না, জনগণ এসে আমার ক্যাম্পেইন করেছে, পোস্টার লাগিয়েছে, ভোট দিয়েছে, কিন্তু সেই ভোট আবার ডাকাতি হয়েছিল। কিন্তু আমি পৌরসভা উপজেলাবাসীর কাছে বলে যাব, এবার সবাই লোকাল গভর্নমেন্ট ইলেকশনে লাঠি প্রস্তুত রাখবেন। কি তুমি বাঁশের কাল্লা বানিয়েছিল, হাজী শরীয়তুল্লাহ যেভাবে লাঠিয়াল বাহিনী প্রস্তুত করেছিল, গণ অভ্যুত্থানে যেভাবে বাঁশের লাঠি নিয়ে শেখ হাসিনাকে আপনাকে খেদিয়েছিলেন, তেমনি ভাবে এই লোকাল গভর্নমেন্ট ইলেকশনে যারা ভোট চুরি করতে আসবে, কেন্দ্র দখল করতে আসবে, লাঠি প্রস্তুত করে এবার তাদেরকে ধাওয়া দিতে হবে, গণতন্ত্র রক্ষা করতে হবে। গোলাম মুস্তফা ভাইকে বিজয়ী করবেন, গণতন্ত্রের শক্তিকে বিজয়ী করবেন এবং বাংলাদেশে আজাদির লড়াইকে জারি করবেন। আপনাদের হাতে আমাদের আমানত তুলে নিয়ে গেলাম এবং ইনশাআল্লাহ ভাইকে আপনারা দেখে রাখবেন, এনসিপির পক্ষে থাকবেন। আমাদের যতদিন শরীরে রক্ত আছে আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, আমরা বাংলাদেশের মানুষের পক্ষে লড়াই করে যাব। কখনো আমরা টাকার পিছনে ছুটবো না, নারীর পিছনে ছুটবো না, মদের পিছনে ছুটবো না। আমাদের রাকিব ভাই আমাদের খুবই পছন্দের, যে জুলাই গণ অভ্যুত্থানে তার ভূমিকা ছিল। সে তার কাজ হচ্ছে, তার বয়স 40-এর উপরে গেছে, সে এখনো ছাত্র দলের প্রেসিডেন্ট। সে তার রাজনীতি হচ্ছে যে তারেক রহমানের পিছনে পিছনে দৌড়ানো। আমরা কি রাজনীতি চাই? আমরা কি রাজনীতি চাই? আমরা কি নেতার পিছনে পিছনে দৌড়াবো? আমরা আপনার তার পিছনে পিছনে দৌড়াতে আসি নাই। এখানে আপনার আমার সন্তানেরা রাজপথ থেকে উঠে যাবে সংসদে। আপনারা আজকাল আব্দুল্লাহকে দেখছেন না? রাজমিস্ত্রি ছেলে এমপি হয়েছে না? কৃষকের ছেলে এমপি হয়েছে না? এনসিপি বাংলাদেশে এই স্বপ্নটা দেখাইতে চায় যে রাজতন্ত্র, পরিবারতন্ত্র আর বাংলাদেশে চলবে না, শুধু রাজার ছেলে রাজা হবে। তা কি হবে নাকি? আপনার ছেলে রাজা হবে না? আপনার ছেলে প্রধানমন্ত্রী হবে না? এই সবটা আপনাদেরকে দেখতে হবে। এই দাড়িটুকু